অদ্ভুত চৈতন্য চরি বলি কৃষ্ণ উপজীবে প্রীতি ভুজিবে রসের রীতি। হরে রাম 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 হরে হরে শুনিলে হইবে বড় হিত। রাম রাম হরে হরে। হরি কথা যদি আমরা না শুনি, গোবিন্দের কথা যদি আমরা না শুনি, তাহলে আমাদের ভিতরে যে ময়লাগুলো, যে আবর্জনাগুলো জমে আছে, 84 লক্ষ জন্মের আবর্জনা, এটা হচ্ছে যে কর্ণ কৃষ্ণ নাম হরি কথা শুনতে চায় না, বুঝতে হবে এই দেহটা একটা ডাস্টবিন। জয় রাধে। মনে কিছু করবেন না, সত্য কথা বলতে ভয় নেই। যে কর্ণ হরি নাম শুনতে যার তিতা লাগে, হরি কথা শুনতে যার বিরক্ত লাগে, হাঁটু ব্যথা করে, কোমর ব্যথা করে, ঘুম আসে, পেটে ক্ষুধা লেগে যায়, অলসতা হয়, হ্যাঁ, বুঝতে হবে দেহটা ডাস্টবিন। কোন ডাস্টবিন? বলি অপরাধ আর পাপের ডাস্টবিন। জয় রাধে। যে দেহের মধ্যে পাপ ভরা, যে দেহের মধ্যে পাপ ভরা, অপরাধের ডাস্টবিন বানিয়ে যে দেহটা রেখেছি আমরা, এই দেহ দিয়ে কৃষ্ণ কথা অতি সহজে কি কৃষ্ণ কথায় রুচি হবে? রোগ না সরলে, যেমন জন্ডিস যদি থাকে দেহের মধ্যে, মিশ্রির স্বাদ তিতা লাগে। জয় রাধে। বুঝতে পারছেন? যদি কারো জন্ডিস রোগ থাকে তাহলে মিশ্রি কিন্তু মিঠা, কিন্তু যার জন্ডিস আছে সে যদি মিশ্রি খায় তার তিতা লাগবে। বুঝতে পারছো? তাই যার অন্তর বিষয় রূপী ময়লায় পরিপূর্ণ, তার কর্ণে কৃষ্ণ কথা প্রবেশ করবে কিভাবে? জয় নিতাই। তাকে চিত্তরূপ দর্পণ মার্জন, যার জন্য মহাপ্রভু কপাট দিয়ে কীর্তন করতেন। শ্রীবাসের বাড়িতে রাত্রিবেলা কপাট দিয়ে কীর্তন করতেন। বলি কপাট দিয়া কীর্তন করে পরময়ানন্দে, আর পাষণ্ডী আসিতে নারে না পারে প্রবেশে। তাই রাধারানী আমার দধি দুগ্ধের পসরা সাজিয়ে সখীগণকে নিয়ে গমন করলেন। শীতল তরুর ছায়ে বসিয়া বসিয়া যায়, হরে রাম হরে রাম রাম হরে হরে। বলি যমুনাতে দেখা দিল আসি, হরে বলি যমুনাতে দেখা দিল আসি, শ্রী যমুনার তীরে এসে দাঁড়ালেন রাজনন্দিনী। সখীগণকে বলছেন, ললিতা নাভিককে ডাক। মথুরার পরপারে না গেলে তো আমরা হাটে বসতে পারবো না, তাই নাভিককে ডাক।